আজকের আলোচনা বিশেষভাবে আপনার জন্য। যদি জীবনে সর্বনাশ না চান তাহলে কারো ওপরে ভরসা করার আগে 4টে বিষয়ে অন্তত পক্ষে লক্ষ্য রাখবেন এবং 4 বিষয়ে তাকে পরীক্ষা করবেন। কারণ বর্তমান সময়টা এত ভয়ঙ্কর, মুখ এবং মুখোশ আলাদাভাবে চেনা অত্যন্ত দুর্বিষহ কঠিন একটা কাজ। আজকে আপনি যাকে ভরসা করছেন বেবি সে কতটা ভরসাযোগ্য, যাকে বিশ্বাস করছেন সে কতটা বিশ্বাসযোগ্য, তা যদি বুঝতে না পারেন তাহলে আপনার জীবন সংগ্রামের সমস্ত কিছুই জলাঞ্জলি চলে যাবে। মানে একেবারে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। যদি সেটা না চান, নিজের সর্বনাশ না চান, তাহলে অবশ্যই 4 ভাবে একজন মানুষকে পরীক্ষা করবেন। যদি কোনো মানুষের স্বভাব জানতে হয় তাহলে প্রথমে তাকে কিছু টাকা ধার দিন এবং দেখুন যে সে ঠিক টাইমে আপনাকে সেই টাকা ফেরত দিচ্ছে কিনা। মানুষ চেনার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টাকার অঙ্কের ব্যাপারটা। তবে সাবধান, এক্ষেত্রেও 2 ধরনের মানুষ আপনি পাবেন। একজন জেনুইন, যে ঠিক টাইমে সময় মতো আপনাকে আপনার প্রাপ্য টাকা ফেরত দেবে। আরেকজন দেখবেন প্রথম ঠিক টাইমে আপনাকে টাকা ফেরত দেবে। প্রথম একদম ঠিক টাইমে, আপনি বুঝতে পারবেন না। প্রথমে 5,000 দিলেন, দিয়ে দিলেন, 7,000 দিলেন, দিল। এরপর যখন একটা মোটা অঙ্কের টাকা আপনি তাকে বিশ্বাসের বশে দিয়ে ফেললেন, তখন সে আর আপনার ফোন ধরবে না, আপনার ধারে কাছেও আসবে না। সুতরাং কাউকে চিনতে হলে টাকা ধার দিন এবং পরীক্ষা করে দেখে নিন। আরও একটা ব্যাপার, কোনো মানুষের ওপরে যখন আপনি ভরসা করতে চাইবেন, বিশ্বাস করতে চাইবেন, তার আগে তাকে পরীক্ষা করুন। কোনো একটা কথা তার কানে কানে বলে দিয়ে বলুন, এটা কাউকে বলবি না, ভুলেও বলবি না কিন্তু। এবার ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি। দেখবেন বেশ কয়েকদিনের মধ্যেই আপনার ওই কথাটি তিলকে তাল হয়ে সারা সমাজে ছড়িয়ে পড়েছে। অথবা কেউ বুঝতে পারেনি। ভরসার জায়গা এই জায়গা থেকে, বিশ্বাসের জায়গা এই জায়গা থেকেই তৈরি হয়। কারণ আমাদের অনেকের মধ্যেই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, এর মধ্যেও না অনেক বিভীষণ আছে, অনেক মির্জাফর আছে, যেগুলোকে চিনে নিতে গেলে আপনাকে প্রথমেই পরখ করতে হবে, পরে আফসোস করার থেকে। যদি কারো মন পরীক্ষা করতে চান যে তার মনটা কেমন, সে সত্যি আমাকে ভালোবাসে কিনা, বন্ধু কিনা আমার, প্রকৃতপক্ষেই সে আমার বিপদের সময় পাশে থাকবে কিনা, তাহলে একটা রাস্তা আপনাকে বেছে নিতে হবে। একটু অভিনয়ের ছলে তার সঙ্গে ঝামেলা করুন, ঝগড়া করুন, মানে একটু মনোমালিন্য আর কি। ঝগড়া মানে এই মারামারি ঘষাঘষির কথা বলছি না, একটু মনোমালিন্য। তার রিয়াকশনটা আপনি ফলো করে নেবেন, যে সে কিভাবে রিয়াক্ট করছে। চুপচাপ হয়ে গেল, তর্ক বাঁধিয়ে দিল, ঝগড়া করলো, এবং তার পরবর্তী পদক্ষেপগুলো সে রাতারাতি ভুলে গেল, নাকি সে আপনাকে আবার ডেকে কথা বলছে, আপনাকে দূরে ছেড়ে দিল, নাকি আপনার পাশে এসে বসে কথা বলার চেষ্টা করছে। এতে তার মনটা পরিষ্কার কিনা পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। আবারও বলছি, জীবনটা খুব কঠিন জানেন। আমরা মানুষকে বিশ্বাস করি, আর বিশ্বাসের ফল ভোগ করতে হয় সারাটা জীবন ধরে। যদি পত্নীকে বিশ্বাস করতে হয়, আপনার ওয়াইফকে বিশ্বাস করতে হয়, স্ত্রীকে বিশ্বাস করতে হয়, বা স্বামীকে বিশ্বাস করতে হয়, তাহলে আপনি রাতের বেলা একটুখানি অভিনয়ের ছলে অসুস্থতার ভান করুন এবং দেখুন সে কতটা আপনার পাশে আছে। না, ভয়ে ভক্তির কথা বলছি না আমি। দেখুন না একবার, কোনো একটা বিশেষ দিনে তাকে ছোট্ট, খুব কম দামের একটা উপহার দিয়ে দেখুন, তাতে তার মনটা তৃপ্ত কিনা। তার পরিবারের কেউ আসলে বা আপনার পরিবারের কেউ আসলে কিভাবে ব্যবহার করছে, শুধু এইটুকু লক্ষ্য করুন। এই 4টে বিষয় যদি আপনি ফলো আপ রাখতে পারেন কোনো মানুষের সঙ্গে মেশার প্রথমেই, তাহলে পরে আপনার জীবনটা অনেকটাই শান্তিতে রূপান্তরিত হবে। আপনার জীবনে সুন্দর একটা সকাল আসবে, এবং সুন্দর সকাল শুধু একদিন নয়, প্রতিটা দিন হবে আপনার কাছে একটা আনন্দময় এবং উপভোগের দিন। আজ এই পর্যন্তই। আজকের এই আলোচনা মূল্যবোধ বাড়ানোর জন্য যদি জীবনে কাজে মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আলোচনা আমরা এই চ্যানেলে ক্রমশই আনতে থাকি। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।